মুভির শুরুতে অ্যানি নামের একটি মেয়েকে দেখা যায়। সে ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে রয়েছে এবং দৌড়ে নিজের ঘর থেকে বাইরে আসে। তখন তার বাবা সেখানে এসে জিজ্ঞেস করে কি হয়েছে এবং কেন তাকে এত ভয় পাওয়া দেখাচ্ছে। কিন্তু অ্যানি কোনো উত্তর না দিয়ে আবার ঘরের ভেতরে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর সে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। এরপর দেখা যায় অ্যানি গাড়ি চালিয়ে একটি সমুদ্র সৈকতে এসেছে। সে তার বাবা মাকে ফোন করে বলে যে সে তাদের খুব ভালোবাসে। এরপর দৃশ্য বদলে যায় এবং আমরা জানতে পারি অ্যানির মৃত্যু হয়েছে। এখান থেকেই বোঝা যায় যে ভয়ের হাত থেকে সে পালাতে চাইছিল, সে অজানা শক্তি তাকে নির্মমভাবে হত্যা করেছে। এই রহস্যময় ঘটনাতে সিনেমার সূচনা হয়। এরপর গল্পের মূল চরিত্র জেকে দেখা যায়। তার বোনের নাম কেলি। একদিন যে সুইমিং পুলে গোসল করছিল, তখন কেলি তাকে জিজ্ঞেস করে তার নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে সময় কেমন কাটছে। যে জানায় সে ওই ছেলেটির সঙ্গে সিনেমা দেখতে যাবে। পরে যে তার ঘনিষ্ঠ দুই বন্ধু পল ও ইয়ারার সঙ্গে দেখা করে। তারা সবাই খুব কাছের বন্ধু। এরপর যে প্রস্তুত হয়ে তার নতুন প্রেমিক ইভের সঙ্গে দেখা করতে চলে যায়। তারা দুজন একসাথে সিনেমা দেখতে যায়। এই সময় হিউ হঠাৎ করে থিয়েটারের ভেতরে একটি অচেনা মেয়েকে দেখতে পায়। সে তখন জেকে জিজ্ঞেস করে সে কেউ মেয়েটিকে দেখতে পাচ্ছে, কিন্তু যে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। এতে হিউ অনেক ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে হিউ নিশ্চয়ই কোনো অদ্ভুত সমস্যার মধ্যে রয়েছে। হিউ জেকে নিয়ে দ্রুত থিয়েটার থেকে বেরিয়ে আসে। পরে তারা একটি রেস্তোরাঁয় ডিনার করতে যায়। সেখানে হিউ লক্ষ্য করে এক অদ্ভুত মানুষ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। এই ঘটনায় হিউ আরো বেশি আতঙ্কিত হয়ে পড়ে। পরদিন কেলে জেকে আগের দিনের ডেট সম্পর্কে জিজ্ঞেস করলে যে জানে তার খুব একটা ভালো লাগেনি, কারণ হিউ সারাদিন একটা অস্বাভাবিক আচরণ করেছে। এরপর আবার যে ওই হিউ দেখা করে। কথা বলতে বলতে এক পর্যায়ে তার আরো ঘনিষ্ঠ হয়ে পড়ে। একটু পরে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। হিউ জেকে অচেতন করে ফেলে এবং যখন যে জ্ঞান ফিরে পায়, সে নিজেকে একটি নির্জন জায়গায় বাঁধা অবস্থায় দেখতে পায়। তখন হিউ তাকে তার জীবনের ভয়ঙ্কর রহস্য জানায়। সে বলে তার পেছনে একটি অতি প্রাকৃত সত্তা লেগে আছে, একটি অদৃশ্য অভিশাপ যা ধীরে ধীরে মানুষের দিকে এগিয়ে আসে এবং একসময় তাকে হত্যা করে। হিউ জানায় এই অভিশাপ তার উপরে আসে একটি আগের সম্পর্ক থেকে। সে নিজেকে বাঁচানোর জন্য জের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে, যাতে এই অভিশাপ তার কাছ থেকে সরে জের পেছনে লেগে যায়। হিউ আরো সতর্ক করে বলে যদি এই সত্তা জেকে হত্যা করে, তাহলে আবার সেটি তার কাছে ফিরে আসবে। তাই বাঁচতে হলে জেকে সবসময় সতর্ক থাকতে হবে এবং নিয়মগুলো মেনে চলতে হবে। হিউ চলে যাওয়ার আগে জানায় এই সত্তা খুব ধীরে হাঁটে, কিন্তু কখনো থামে না, তাই একে হালকাভাবে নেওয়া যাবে না। এরপর সে জেকে তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে পালিয়ে যায়। এই ঘটনার পর যেও তার বন্ধুরা পুলিশকে খবর দেয়, কিন্তু পুলিশ জানায় হিউ কিছুদিন আগে শহরে এসেছে এবং তার সম্পর্কে তেমন কোনো তথ্য নেই। ফলে তারা তখন কোনো সাহায্য করতে পারে না। এরপর থেকে যে সবসময় বিষণ্ণ আতঙ্কের মধ্যে থাকতো। একদিন সে বাথরুমে থাকাকালীন জানালার বাইরে অদ্ভুত কিছু দেখতে পায়। বাইরে তাকিয়ে কাউকে না দেখলেও পরে সে খেয়াল করে এটি লাল শার্ট পরা লোক জানালার পাশে লুকিয়ে আছে এবং সে ভেতরে তাকাচ্ছে। কয়েকদিন পর যে কলেজে যায়, ক্লাস চলাকালীন সে লক্ষ্য করে এক অচেনা বৃদ্ধা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তখনই যে বুঝে যায় এই বৃদ্ধার রূপ না মানুষটি আসলে সে অতি প্রাকৃত সত্তা। সে ভয় পেয়ে ক্লাস থেকে বেরিয়ে যায় এবং তার বন্ধু পল ও বোন কেলির কাছে চলে আসে। সে জানায় তার পেছনে একটি অদৃশ্য সত্তা লেগে আছে যা তাকে হত্যা করতে চায়। সে আরো বলে এই সবকিছু শুরু হয়েছিল হিউর সঙ্গে তার ঘনিষ্ঠ হওয়ার পর থেকেই, কিন্তু যে যতই বোঝানোর চেষ্টা করুক না কেন তার কথা কেউ সহজে বিশ্বাস করে না। পল ও কেলি জেকে বোঝানোর চেষ্টা করে যে এগুলো সবই তার কল্পনা, বাস্তবে এমন কিছুই নেই। তারা বলে অতিরিক্ত ভয়ের কারণে যে এসব ভাবছে। জেকে সান্ত্বনা দেওয়ার জন্য পল তাকে তার বাড়িতে এসে রাত কাটানোর জন্য প্রস্তাব দেয়। যেতে রাজি হয়ে যায়, কিন্তু রাতে যে কোনোভাবে ঘুমাতে পারে না। সে বারবার হিউর বলা কথাগুলো মনে করতে থাকে এবং ধীরে ধীরে তার ভয় আরো বেড়ে যায়। একসময় সে ভয় নিচে নেমে আসে এবং দেখে পল বসে টিভি দেখছে। তখন জানা যায় পলেজের সবচেয়ে পুরনো বন্ধু, এমনকি যে তার জীবনের প্রথম চুমুটিও পলকেই দিয়েছিল। এরই মধ্যে হঠাৎ পল কোনো শব্দ পায়। সে শব্দের উৎস খুঁজতে বেরিয়ে যায়। ফিরে এসে পল জানায় বাইরে কেউ নেই, কিন্তু জানালার কাছের কিছু অংশ ভাঙা আছে। ঠিক সেই সময় যে রান্নাঘরে যায় এবং সেখানে ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। অতি প্রাকৃত সেই সত্তা ইতিমধ্যেই ঘরের ভিতরে ঢুকে পড়েছে। সে যে জামা কাপড় খুলে ফেলেছে এবং ধীরে ধীরে জের দিকে এগিয়ে আসছে। সেটিকে দেখতে ছিল ভীষণ বিকৃত ও বিভৎস। সে স্পষ্টভাবে জেকে হত্যা করতে এসেছিল। ভয়ে কাঁপতে কাঁপতে যে কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায় এবং একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এদিকে পল ও ইয়ারাজের চিৎকার শুনে দৌড়ে আসে। যে তখন আতঙ্কিত হয়ে বলতে থাকে এই বাড়িতে সেই অদ্ভুত সত্তা রয়েছে এবং সে তাকে মারতে চায়। কিন্তু পল ও ইয়ারা বারবার তাকে বোঝাতে থাকে যে এই বাড়িতে তারা ছাড়া আর কেউ নেই, যে শুধু ভয়ের কারণে এসব ভাবছে। ঠিক তখনই যে একটা লম্বা ও ভয়ঙ্কর আকৃতির মানুষের আভাব দেখতে পায়। সে বুঝতে পারে এটাই সেই সত্তা। এই সত্তায় বিভিন্ন মানুষের রূপ নিয়ে বারবার যে সামনে আসছিল। এই দৃশ্য দেখে যে নিশ্চিত হয়ে যায় যে হিউ যা বলেছিল সবকিছুই সত্যি। বয়ে যে বাড়ি থেকে বেরিয়ে একটি সাইকেল নিয়ে পালিয়ে যায় এবং সোজা একটি পরিত্যক্ত পার্কে চলে আসে। তার মনে তখন একটা কথাই ঘুরপাক খাচ্ছিল, এই অভিশাপ থেকে বাঁচতে হলে তাকে সবসময় পালিয়ে থাকতে হবে। কিছুক্ষণ পর যে বোন ও তার বন্ধুরা সেখানে পৌঁছে যায়।
ঠিক তখনই তাদের প্রতিবেশী গ্রেকও সেখানে আসে। গ্রেক জিজ্ঞেস করে কি হয়েছে, তখন যে তার সঙ্গে ঘটে যাওয়া সবকিছু তাকে খুলে বলে। যে তখন দৃঢ়ভাবে জানায় তাকে অবশ্যই হিউকে খুঁজে বের করতে হবে, কারণ এসব ভয়ঙ্কর ঘটনার মূল কারণ হলো হিউ। এরপর গ্রেক তাদের সবাইকে নিয়ে হিউকে খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু সেখানে গিয়ে তারা দেখতে পায় পুরো বাড়িটাই ফাঁকা, সেখানে কেউ নেই, ঘরগুলো নিঃশব্দ, যেন কেউ সেখানে কখনো থাকতোই না। সেই মুহূর্তেই তারা বুঝতে পারে হিউজের ঠিকানা এবং পরিচয় জানিয়েছিল সবকিছুই মিথ্যা। হিউ আসলে জাল তথ্য ব্যবহার করেছিল তার অভিশাপ অন্যের উপর স্থানান্তর করার জন্য। হিউর উদ্দেশ্য ছিল স্পষ্ট, সে যেন নিজেকে বিপদের হাত থেকে বাঁচাতে পারে এবং অভিশাপে অন্যকে আক্রান্ত করতে পারে। হিউর কাজ শেষ হওয়ার পর সে সেখান থেকে পালিয়ে যায়। এরপর জে এবং পল হিউকে খুঁজতে থাকে। তারা হিউর কোনো সূত্র বা তথ্যই খুঁজে পায় না। এক পর্যায়ে তারা হিউর স্কুলের রেকর্ড এবং নথি পরীক্ষা করে হিউ সম্পর্কে কিছু তথ্য পায়। তথ্যগুলো বিশ্লেষণ করার পর তারা জাফের ঠিকানায় পৌঁছায় এবং জানতে পারে হিউর আসল নাম হলো জাফ। জাফ তখন তাদের জানায় এই অভিশাপ তার পিছু ছাড়বে না যতক্ষণ এটি অন্য কাউকে আক্রান্ত করতে সক্ষম হয়। সে আরো বলে যে এবং পলের মধ্যে যে নাটকীয় সম্পর্ক দেখা যায় তার পেছনের মূল কারণ এই অভিশাপ। অভিশাপের শক্তি এতটাই ভয়ঙ্কর যে এটি জেলে যে কোনো সময় যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারে। যদি কেউ জেকে হত্যা করতে চায় তবে সেই অভিশাপ আবারও জাফের কাছে ফিরে আসবে এবং এটি চক্রাকারে ঘুরতে থাকবে, এটি কখনোই থামবে না। জে এবং পল তখন আরো সতর্ক হয়ে যায়। তারা চেষ্টা করে যেন এই অভিশাপ তাদের উপর কোনো প্রভাব ফেলতে না পারে। জাফ পলকে শুটিং প্র্যাকটিস করায় যাতে পল শারীরিকভাবে শক্তিশালী হয় এবং অভিশাপ থেকে নিজেকে রক্ষা করতে পারে। কিন্তু ঠিক সময় সেই অ্যান্টি তাদের সামনে হাজির হয়। পল এবং জে ছাড়া কেউ সেটিকে দেখতে পায়নি, তাই তার উপস্থিতি আরো ভয়ঙ্কর মনে হয়। অ্যান্টিটিটি জের চুল ধরে টানতে থাকে। জের বোন এবং অন্যরা তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু অ্যান্টিটিটি তাদের উপরে হামলা চালায়। আতঙ্কে সবাই পালাতে বাধ্য হয়। তারা শেষ পর্যন্ত একটি বোট হাউসে লুকিয়ে পড়ে। সেখানে যে আগুন দিয়ে সেটিকে প্রতিহত করার চেষ্টা করে, কিন্তু সে সফল হয় না। এরপর যে তার গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। পল এবং অন্যরা তাকে বাধা দিতে চায়, কিন্তু হঠাৎ গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে, যার ফলে যে অজ্ঞান হয়ে পড়ে। পরের দৃশ্যে তাকে একটি হাসপাতালে দেখা যায়। সেই হাসপাতালে গ্রেগও উপস্থিত ছিল। গ্রেগ তখন বোঝানোর চেষ্টা করে যে এইসব ভয়ঙ্কর ঘটনা আসলে তার মনের ভয় ছাড়া আর কিছুই নয়। গ্রেগ বিশ্বাস করত অ্যান্টিটি বলতে আসলে কিছুই নেই। সে মনে করে যে শুধু মানসিকভাবে ভেঙে পড়েছে। জের মন থেকে এই ভয় দূর করার জন্য গ্রেগ তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার প্রস্তাব দেয়। তার উদ্দেশ্য ছিল যে যেন স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং তার মাথা থেকে এই ভয়ঙ্কর চিন্তাগুলো দূর হয়ে যায়। যে কিছুটা দ্বিধায় থাকলেও সে শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। এরপর কিছুদিন জে আর সেই অদ্ভুত সত্তাটিকে তার আশেপাশে কোথাও দেখতে পায় না। এতে যে মনে করতে শুরু করে হয়তো সত্যি সেই অ্যান্টিটি তাকে অনুসরণ করা বন্ধ করেছে। তবু তার ভেতরে ভয় পুরোপুরি কাটে না। সে সবসময় আতঙ্কের মধ্যে থাকে। একদিন জের বোন ও তার বন্ধুরা গ্রেগকে জিজ্ঞেস করে সে কি কখনো অদ্ভুত বা ভয়ঙ্কর সত্তাকে দেখেছে। গ্রেগ তখন জানায় সে এখনো এমন কিছুই দেখেনি। এতে সবাই কিছুটা স্বস্তি পায়। কিন্তু সেই রাতেই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। যে দূর থেকে লক্ষ্য করে গ্রেগ তার বাড়ির দিকে যাচ্ছে। কিছুক্ষণ পর যে হঠাৎ বুঝতে পারে এটা গ্রেগ নয়, আসলে এটি ছিল সেই অ্যান্টিটি যা গ্রেগের রূপ ধারণ করে এগিয়ে যাচ্ছিল। সেই সত্তা গ্রেগের বাড়ির জানালার কাছে গিয়ে ভাঙচুর করে ভেতরে ঢুকে পড়ে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে যে আর দেরি না করে গ্রেগকে বাঁচানোর জন্য দৌড়ে যায়। সে সেখানে গিয়ে দরজা খুলতে অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই দরজাটি খুলতে পারে না। দরজা বন্ধ থাকায় সে এবার ভাঙা জানালার পথ দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে। ভেতরে ঢুকে যে দেখতে পায় সেটি এবার গ্রেগের মায়ের রূপ ধারণ করেছে। সে গ্রেগের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে তাকে ডাকছে যেন সে দরজাটা খুলে দেয়। এই দৃশ্য দেখে যে ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। সে সঙ্গে সঙ্গে গ্রেগকে চিৎকার করে বলে কোনো অবস্থাতেই দরজাটা খুলবে না, দরজা খুললে তুমি মারা যাবে। কিন্তু গ্রেগ কিছুই বুঝতে পারে না। সে জের কোনো কথা না শুনে দরজাটা খুলে দেয়। দরজা খোলার সঙ্গে সঙ্গেই অ্যান্টিটি ঘরের ভিতরে ঢুকে পড়ে এবং নির্মমভাবে গ্রেগকে হত্যা করে। এরপর সে অ্যান্টিটি আবারও জের পেছনে নিতে শুরু করে। পরবর্তী দৃশ্যে দেখা যায় যে এক একটি সমুদ্র তীরের পাশে দাঁড়িয়ে আছে। সে সামনে রাখা একটা নৌকার দিকে তাকিয়ে থাকে। মনে মনে সে ভাবতে থাকে এই অভিশাপটা কি আবার কারোর উপর ছেড়ে দেবে নাকি নিজে এর সঙ্গে লড়াই করবে। অনেক চিন্তা করার পর সে সিদ্ধান্ত নেয় সে এই অভিশাপ আর অন্য কারোর উপর চাপাবে না। এরপর দেখা যায় যে একটি ঘরে শুয়ে আছে। ঠিক তখনই সেখানে পল এসে হাজির হয়। পল অনেক আগেই জেকে পছন্দ করত এবং সবসময় তাকে সাহায্য করার চেষ্টা করে। পল জেকে বলে আমাদের এবারে অ্যান্টিটিকে মারতে হবে। এরপর তারা দুজন মিলে একটি পরিকল্পনা করে। তারা একটা সুইমিং পুলের কাছে যায় এবং পুলের চারপাশে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ধাতব বস্তু দিয়ে ছড়িয়ে রাখে। তাদের পরিকল্পনা ছিল সেই অ্যান্টিটি যদি পানিতে নামে তাহলে বিদ্যুতের স্পর্শ দিয়ে সেটিকে মেরে ফেলবে। পরিকল্পনা অনুযায়ী যে পানিতে নেমে দাঁড়িয়ে থাকে এবং অ্যান্টিটির জন্য অপেক্ষা করে। তার বুকের ভেতরে ভয় আর উত্তেজনা ধুকপুক করছে, কিন্তু সে নিজেকে শক্ত রাখে। এই লড়াইয়ে হেরে গেলে তার মৃত্যু অনিবার্য।
কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখা যায় এন্টিটিটি কোনোভাবেই পানিতে নামছে না, বরং সেটি খুব চালাকির সঙ্গে পুলের বাইরে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে সেটি পুলের চারপাশে রাখা বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো একের পর এক তুলে জের দিকে ছুরি মারতে থাকে। এরপর যার বন্ধুরা যেখানে অপেক্ষা করছিল ঠিক সেই জায়গায় কাপড় ছুরি মারতে থাকে। এতে করে সেখানে উপস্থিত অন্যরা প্রথমবারের মতো সেই অদ্ভুত সত্তাটিকে দেখতে পায়। তখন সবাই বুঝতে পারে যে এতদিন যা বলছিল সবকিছুই সত্যি। তখন পল তার বন্দুকটি হাতে তুলে নেয় এবং সঠিক লক্ষ্য করে এন্টিটির মাথায় গুলি চালায়। গুলির আঘাতে সেটি পানিতে পড়ে যায়। সবাই মনে করে হয়তো সবকিছুই শেষ হয়ে গেছে, কিন্তু যখন যে পুল থেকে ওঠার চেষ্টা করছিল হঠাৎ সেটি জের পা টেনে ধরে। তখন পল আবার দ্বিতীয়বার গুলি চালায়। দ্বিতীয় গুলির আঘাতে সেটি জের পা ছেড়ে দেয়। এরপর সবাই মিলে যাকে সুইমিং পুল থেকে তুলে আনে। কিছুক্ষণ স্থির থাকার পর যে আবার সে পুলের দিকে তাকিয়ে থাকে। দেখা যায় সেখানে আর এন্টিটি নেই, কিন্তু পুলের পানি তখনও পুরোপুরি রক্তে লাল হয়ে গেছে। এই দৃশ্য দেখে বোঝা যায় তাদের পরিকল্পনা পুরোপুরি সফল হয়নি, বিপদ এখনো পুরোপুরি দূর হয়নি। এরপর পল জেকে বলে সে তার সঙ্গে ঘনিষ্ঠতা স্থাপন করবে, কারণ অভিশাপটি এখনো জের শরীরের সঙ্গে যুক্ত আছে এবং পলের শরীরে স্থানান্তরিত না হলে যে কখনোই নিরাপদ হতে পারবে না। পল আসলে শুরু থেকেই জেকে ভালোবাসে। সে কখনোই চায় না যে ভয় পায় জীবন কাটাক বা হঠাৎ করে মারা যাক। শেষ পর্যন্ত জে এবং পল একসঙ্গে ঘনিষ্ঠ হয়, ফলে অভিশাপটি জের শরীর থেকে পলের শরীরে স্থানান্তরিত হয়। সেই দিন থেকেই পল ভয় এবং আতঙ্কের মধ্যে থাকতো। যদিও সে সরাসরি এন্টিটিকে আর দেখতে পায়নি, তবুও ভেতরে এক অজানা আতঙ্ক তাকে তাড়া করে। একদিন যে পলকে জিজ্ঞেস করে, তুমি কি কখনো সেই এন্টিটিকে দেখতে পেয়েছো? পল উত্তর দেয়, না, আমি এখনো সেটিকে দেখতে পাইনি। কিন্তু গল্পের শেষ দৃশ্যে দেখা যায় যে এবং পল একসঙ্গে হাঁটছে। দূরে হালকা ছায়ার মতো কেউ যেন ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। ভয় এখনো শেষ হয়নি এবং অভিশাপের ছায়া এখনো তাদের পিছু ছাড়েনি। আর এখানে এই মুভির সমাপ্তি ঘটে। এই গল্পের মূল বিষয় হলো, জন্ম যেমন সত্যি, মৃত্যু ঠিক ততটাই সত্যি। মৃত্যু ধীরগতি হতে পারে, কিন্তু এটি অনিবার্য। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি? আর কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখো তা কমেন্ট করে জানিয়ে যাবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।